আজকে সমাজের রন্ধে রন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা আমাদের সেই স্পষ্ট ভাষা আমরা পৌঁছে দিতে পারি না, সত্য কথা বলতে পারি না, কোরআনের কথাগুলো বলি না, আমরা হাদিসের কথা বলি না। যখন এই কোরআন হাদিসের সত্য কথা কেউ স্পষ্ট করে বলতে চায়, কোনো ইমাম সাহেব বলতে চায়, কোনো মুফাসসির সাহেব বলতে চায়, কোনো বক্তা বলতে চায়, তিনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা জায়গায় প্রতিটা প্রতিষ্ঠানে মাহফিলে বিভিন্ন দিনী প্রতিষ্ঠানে তাদেরকে বাধা দেওয়া হয়। আবার এর ভিতরে দেখা যায় আমরা অনেকেই আমরা এই দিনের কথা বলতে গিয়ে একজনে একজনের কথার ভিতরে লাগাই, একজনে অপরজনের সগলখড়ি করি। আজকে আমরা মাহফিলের জায়গাটাকে আমরা বানিয়ে নিয়েছি সমাধানের জায়গা। একজন অপরজনকে আমরা অপদস্থ করি, লাঞ্ছনা করি, অপমানিত করি। একজন অপরাধ করেছে, তার অপরাধটাকে আমরা মাইকের মাধ্যমে জনসম্মুখে পৌঁছে দিয়ে আমরা তাকে বলি তার সমাধান এখানে হয়ে যাবে। এটা কি সমাধান? একজন অপরাধ করে আরেকজন বলে, এরপরে আরেকজন বলে, সারা পৃথিবীতে একেবারে ছড়িয়ে ছিটিয়ে অপরাধ সবার সামনে স্পষ্ট করে দেয়, এর কোনো সমাধান নেই। এই জন্য আমি সকলকে বলতে চাই যে কেউ যেন কাউকে আক্রমণাত্মক কথা বলে, ভুল হতেই পারে, মানুষের ভুল হয়েছে, তার সমাধানের জন্য আমরা সকলে মিলে তার নিকট আমরা বিভিন্নভাবে তার নিকট পৌঁছে দিতে পারি। মাইকের মাধ্যমে বলার কোনো সমাধান, এটা কোনো সমাধান নয়। এটা হচ্ছে সমাজ, এটা হচ্ছে রাষ্ট্র, সব জায়গার জন্য সবচেয়ে বড় ফিতনা, বিশৃঙ্খলতা এবং আমাদের ভিতরে বিভক্তি সৃষ্টির সবচেয়ে বড় কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে যত মানুষ আমরা দেখতে পাই, প্রতিটা মানুষ অনেক দামি এবং সম্মানী। প্রতিটা মানুষের মর্যাদা আল্লাহর নিকট অনেক দাম রয়েছে। এদের ভিতরে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা হলো আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। যারা ঈমান আনে নাই তাদের স্থান হলো জাহান্নাম, যারা ঈমান এনেছে তাদের স্থান হবে জান্নাত। যারা জান্নাতে যাবে ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর বিধান করে দিয়েছেন যাতে করে মুমিন মুসলমান তাদের প্রতিটা জায়গায় সুন্দরভাবে সেই কাজ সম্পূর্ণ করতে পারে। কাফিরদের জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানা, একটা আবদ্ধ ঘর। অথচ দেখা যায় সেই ক্ষেত্রে কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা আপনার রসুলকে অনেক পরিমাণ তারা পালন করে, রসুলকে অনুসরণ করে, রসুল আদর্শ অনুসরণ করে, রসুলকে অনুসরণ করে তারা পৃথিবীর বুকে জয় লাভ করছে, পৃথিবীর বুকে তারা মর্যাদা লাভ করছে। অথচ আমার আপনার নবী, আখির নবী, দোজাহানের সর্দার হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতে পারি না, অনুকরণ করতে পারি না, যেটা কখনো একজন মুসলমানের জন্য কল্যাণ আনতে পারে না। রসুল ছিলেন সত্যবাদী, রসুল ছিলেন আল আমিন, রসুল ছিল কাফের মুশরিকদের জন্য সবচেয়ে বিশ্বস্তের স্থান। সত্যবাদী হিসেবে ঘোষিত হয়েছেন। কেমন ছিলেন আমার আপনার নবী, অথচ সেই গুণাবলী আমাদের ভিতরে নাই। আমাদের চলন বলনটাও সুন্দর নাই। আমি আপনি কোথায় চলি জানেন? যেটা আমার আপনার জন্য চলা সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় ভয়ানক, যেটা পরিবারের প্রতি এফেক্ট হয়, যেটা নিজের সন্তানের প্রতি এফেক্ট হয়, যেটা সমাজের প্রতি এফেক্ট হয়, যেটা আমার আপনার রাষ্ট্রের ভিতরে পর্যন্ত একজন ব্যক্তির কারণে রাষ্ট্রেরও ক্ষতি হয়। একজন ব্যক্তি তার দাম হলো আকাশচুম্বী, যদি সে তাকে ফুটিয়ে তুলতে পারে, সেই ব্যক্তি দেখা যায় যদি সমাজের ভিতরে সবচেয়ে খারাপ হয়, সেই লোকটার মাধ্যমে মদ বিক্রি হবে, গাঞ্জা বিক্রি হবে, ইয়াবা বিক্রি হবে, সে মিথ্যা কথা বলবে, বিশৃঙ্খলতা সৃষ্টি করবে সমাজের ভিতরে, পরিবারের ভিতরে বিশৃঙ্খলতা সৃষ্টি করবে। প্রতিটা জায়গায় তার মাধ্যমে কখনো মঙ্গল হবে না, অমঙ্গল ছাড়া।
আর যখন মানুষ সত্যের দিকে চলে আসবে, আল্লাহকে ভয় করবে, তার জন্য হবে জান্নাত, তার স্থান হবে জান্নাত, তার পরিবার হবে সুখময়। আজকে আমার আপনার পরিবার কেন সুন্দর হচ্ছে না? কেন সমস্যা হচ্ছে আমার আপনার পরিবার? কেন আমার আপনার পরিবারের গণ্ডগোল লেগে আছে? কেননা আমি আপনি আমার বউদের সাথে, আমার সন্তানদের সাথে, আমার বাবা মার সাথে সত্য কথা বলি না। আমার প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথায় ভরপুর। যেই মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়। নেক মানুষকে পুণ্য দান করে, নেক কাজের মাধ্যমে পুণ্যের অধিকারী হয়, সবের অধিকারী হয়, যেটা মানুষকে জান্নাত দান করে, সে জান্নাত পর্যন্ত যেতে পারবে। আর বদ মানুষকে, যেটা অন্যায় কাজ, পাপ কাজ, সেটা মানুষকে বদ দেয়, আর বদ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। বলতেছিলাম যে আমরা কেমন? নবী রাসূলগণ সত্যবাদী ছিলেন, সত্য কথা বলতেন, সাহাবায়ে কেরাম সত্য কথা বলতেন, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, তিনাদের থেকে আমাদের শিক্ষণীয় আছে। আজকে সমাজের রন্ধে রন্ধে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আমরা আমাদের সেই স্পষ্ট ভাষা আমরা পৌঁছে দিতে পারি না, সত্য কথা বলতে পারি না। কোরআনের কথাগুলো বলি না, আমরা হাদিসের কথা বলি না। যখন এই কোরআন হাদিসের সত্য কথা কেউ স্পষ্ট করে বলতে চায়, কোনো ইমাম সাহেব বলতে চায়, কোনো মুফাসসির সাহেব বলতে চায়, কোনো বক্তা বলতে চায়, তিনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা জায়গায়, প্রতিটা প্রতিষ্ঠানে, মাহফিলে, বিভিন্ন দিনী প্রতিষ্ঠানে তাদেরকে বাধা দেওয়া হয়। আবার এর ভিতরে দেখা যায় আমরা এই দিনের কথা বলতে গিয়ে একজনে একজনের কথার ভিতরে লাগাই, একজনে অপরজনের সগলখড়ি করি। আজকে আমরা মাহফিলের জায়গাটাকে আমরা বানিয়ে নিয়েছি সমাধানের জায়গা। একজন অপরজনকে আমরা অপদস্থ করি, লাঞ্ছনা করি, অপমানিত করি। একজন অপরাধ করেছে, তার অপরাধটাকে আমরা মাইকের মাধ্যমে জনসম্মুখে পৌঁছে দিয়ে আমরা তাকে বলি তার সমাধান এখানে হয়ে যাবে। এটা কি সমাধান? একজন অপরাধ করে আরেকজন বলে, এরপরে আরেকজন বলে, সারা পৃথিবীতে একেবারে ছড়িয়ে ছিটিয়ে অপরাধ সবার সামনে স্পষ্ট করে দেয়, এর কোনো সমাধান নেই। এই জন্য আমি সকলকে বলতে চাই যে কেউ যেন কাউকে আক্রমণাত্মক কথা বলে, ভুল হতেই পারে, মানুষের ভুল হয়েছে, তার সমাধানের জন্য আমরা সকলে মিলে তার নিকট আমরা বিভিন্নভাবে তার নিকট পৌঁছে দিতে পারি। মাইকের মাধ্যমে বলার কোনো সমাধান, এটা কোনো সমাধান নয়। এটা হচ্ছে সমাজ, এটা হচ্ছে রাষ্ট্র, সব জায়গার জন্য সবচেয়ে বড় ফিতনা, বিশৃঙ্খলতা এবং আমাদের ভিতরে বিভক্তি সৃষ্টির সবচেয়ে বড় কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। এই সত্য কথা বলতে গিয়ে যত ধরনের বাধা আসবে সেটাকে উপেক্ষা করে চলে যেতে হবে। আর আল্লাহর নিকট দোয়া করতে হবে, আল্লাহ যতদিন আমাকে বেঁচে রাখেন, যতদিন আমাকে জীবিত রাখেন, সত্যের পথে থাকতে পারি, সত্য কথা বলতে পারি এবং সত্য মানুষদের সঙ্গ হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 119 নং আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানায় দেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ হও। সত্যবাদী এক নাম্বার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, কোনো কাফিরকে বলেন নাই, কোনো মুশরিককে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকু ইযা জাআকাল মুনাফিকু। আল্লাহ তাআলা কোনো মুশরিকদেরকে বলেন নাই, খাস করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত ভালোবাসা, কত মায়া নেয়া আল্লাহ
আল্লাহ তাআলা তিনার বান্দাদেরকে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন্যত্রে আল্লাহ তাআলা জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মুসলমান বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানায় দেন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ হও। আমাকে ভয় করো, মিথ্যা কথা বলার ক্ষেত্রে আমাকে ভয় করো, গুনাহ করার ক্ষেত্রে আমাকে ভয় করো। যেখানে থাকো না কেন, অপরাধ যদি হয়ে যায় রে বান্দা, চোখের অপরাধ হয়ে গিয়েছে, ওই জায়গায় তুমি আমাকে ভয় করো। অপরাধ তোমার নিকট ঘুরপাক খায়, অপরাধ তোমার নিকট, তোমার চোখের সামনে অপরাধ, ওই অপরাধ করার পূর্বেই তুমি আমাকে ভয় করো। তোমার চোখের গুনাহ করার সুযোগ আসছে, ওই সময় তুমি আমাকে ভয় করো। কানের গুনাহ করার সুযোগ আসছে, তুমি আমাকে ভয় করো। অন্তরের গুনাহ করার সুযোগ, ওই সময়ও তুমি আমি আল্লাহকে ভয় করো। অঙ্গ প্রত্যঙ্গের ভয় আমার নিকট করো, তোমার জবানটাকে হেফাজত রাখো, তুমি তোমার জিহ্বাটাকে হেফাজত রেখে চলো। বান্দারি, তুমি কি জানো, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি তুমি হেফাজত না রাখতে পারো, জানোনি এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য কাল হয়ে যাবে, তোমার জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা জানায় দেন ও আমার বান্দারা শুনে নাও, যদি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো অপরাধ হয়ে যায়, কোনো অপরাধ যদি হয়ে যায়, আমার নিকট তওবা করে নাও, আমার নিকট তওবা করে নাও, আমার নিকট ক্ষমা চেয়ে নাও। আমার নিকট যদি ক্ষমা না চাইতে পারো, অপরাধ করতে করতে জীবনের কতটা বছর তুমি পার করে দিলা, 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পার করে দিলা। একটা সময় আমার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে রে, আমার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে। মরিয়া যাইবা দুনিয়া থেকে, তোমার দেহ খানি মাটিতে পড়িয়া যাইব।